আজকের মেনু কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। ঝাল মশলা আর শুটকির দারুণ স্বাদে জমে উঠেছে রান্নাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে অনেক মজা করে যে একটা শুটকি রান্না হয় সেটা আমি দেখাবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ কুচিও কিছু আছে, আর এই যে দেশি রসুন সে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটা আমি কিছুক্ষণ নেড়ে নেব। যখন একটু ব্রাউন কালার আসবে তখন আমি আদা রসুন পেস্ট বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। আর এখানে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ জিরার গুঁড়া। সেটা আমি এখন এখানে সব দিয়ে দেব। তো ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হলে তারপর আমি বাকি জিনিসগুলো দেব। তো কষানো হোক। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। দর্শক, আমি ক্যামেরা অফ রেখে দুবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত কষানো ভালো হবে আপনার তরকারি খেতে ঠিক ততটাই ভালো হবে, এটা মনে রাখবেন। তো এখন আমি এই যে লোটটা শুটকি গরম পানিতে সেদ্ধ করে আমি কাটা ফেলে নিয়েছি, তো এগুলি আমি এখন দিয়ে দিব এখানে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু এগুলো সাগরের মাছ, খুব বেশি একটা লবণ দেওয়া যাবে না। খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে কষিয়ে নেব। এখন কিছুটা এর মধ্যে পানি দিব, পানি দিয়ে আবার কষিয়ে নেব। তো এখন আমি যে জিনিসটা দিব, এই যে কাঁঠালের বিচি আমি পরিমাণ মতো নিয়েছি, এটা আমি সেদ্ধ করে কষটা ফেলে দিয়েছি এবং কিছুটা ভেঙে নিয়েছি। তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এটা আমি এখন ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো শুটকি আমার এই অবস্থায় হয়েছে, আমি কষিয়ে কষিয়ে নিয়েছি। তো এই অবস্থায় আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো, হালকা অল্প পানি দিয়ে এটাকে আমি মাখো মাখো করে নেব। এটাকে এখন ঢেকে রান্না করব। দর্শক, এই যে আমার শুটকি ভুনা হয়ে আসছে, যে তেল ছেড়ে দিয়েছে, উপরে চলে আসছে। তো এখন আমি নামিয়ে নেব। তার আগে একটা কথা বলি, শুটকিতে আপনারা সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই যে আস্তে আস্তে রসুন দিয়েছি, এটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে করে আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর একটু শুটকি কিন্তু ঝাল ঝাল হলে খেতে আরও ভীষণ ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেছে, তো এখন আমি এটা নামিয়ে নেব। কিছু রান্নার কোনো বিকল্প হয় না, যেমন এই কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। ঝাল ঝাল এই পদটি যদি থাকে পাতে, তাহলে গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে দারুণ এই লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি প্রেমিক তারা কিন্তু এই জানেন যে কাঁঠালের বিচির সাথে শুটকি ভুনাটার কম্বিনেশন কতটা। তারা তো চেটে পুটে খেয়ে নেবে। তো কেমন হলো আমার রান্নাটা প্রিয় দর্শক? যদি ভালো লাগে অন্তত একটা লাইক করবেন, যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আপনাদের ভালোবাসায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।